এই কথা নাই আরে ওই জীবনী চাচা এলে মানে ধর ঠিক আছে ধর হলো হাজার লিস্ট এই লোক টাকা ধর বেটা হাজার যা বেটা এদিকে যা স্কুল বেটা বাজার তো এদিকে যা আরে বাজার যা বাজার করলে তাড়াতাড়ি যা যা বেটা কিরে এত তারা কিসের? অবশ্য তোর মতো সুন্দর বউ বাড়ি থাকলে তো তারা তো থাকবে। ভাই আমার যাইতে দেন ভাই, এই বাজার বাড়িতে না নিয়ে গেলে রান্না হইব না ভাই। আমার দেরি বিয়ে হয়েছে আর আমি তো তোর চাইতে হাজার গুণে ভালো। ভাই আমার যাইতে দেন, আমার দেরি হয়েছে। কি রে এত তারা কিসের? বউ তো তোরে আছে। ভাই একদিনের জন্য বউটাকে আপনি কিনে নেন। $500 তো তোর কাছে অনেক, নে তোর বউরে একদিনের জন্য বিক্রি কর। রে তোর বউ ফোন করছে নাকি? দে তোর বউর সাথে একটু পেমেন্ট আলাপ করি। ভাই আপনি আমার যেমন চাই কোন, কিন্তু ফোনটা ধরেন না ভাই, ফোনটা রিসিভ করে না। হ্যালো ডার্লিং, আমি আসলাম শেখ, দুবাই থেকে বলছি। ভাই আমার মাফ করে দেন, ভাই আমার ভুলে গেছে, ভাই আমার মাফ করে দেন। তোর বাচ্চা ফোনটা ধরতে নিয়ে আমার লোকেশন পেয়ে গেছে। ভাই ম্যাডাম উঠেন, এই যে আপনার ব্যক্তি। গোলাম কোথায়? ও তো বাজারে গেছে। ও কি আমার ছেঁড়া হিলটা চেঞ্জ করে এনেছিল? না তো, ওকে না বলেছিলাম যে বাজারে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেতে। ও তো একটা ফাঁকিবাজ কাজের ছেলে। ও যদি আপনার হাজবেন্ড না হইতো ওর আমি পিটাইতাম। ও আপনার কথা শুনে না, কত বড় সাহস। স্যার, ইনি আমার হাজব্যান্ড। গত 3 মাস হলো কোথাও খুঁজে পাচ্ছি না, সব জায়গায় খুঁজেছি, কোনো হদিশই মিলছে না। স্যার আপনি যদি একটু হেল্প করতেন, মানে একটু খুঁজে দিতেন প্লিজ স্যার। সেটা আমার এখানে কেন? কমপ্লেন সেক্টরে যা। কি হলো জান? স্যার আমি কমপ্লেন করে আসছি। তাহলে তো হয়ে গেছে, চলে যান। স্যার যদি আপনি বলে দিতেন তাহলে হয়তো একটু গুরুত্ব বেশি দিত। আপনার হাজবেন্ডের নাম ঠিকানা বলেন। নাম শেহজাদ, আর আজমপুর বস্তিতে থাকে। আজমপুর বস্তিতে থাকে? দেখলে তো মনে হয় রাজপ্রাসাদে থাকে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমরা কোনো খোঁজ খবর পেলে আপনাকে জানাবো। স্যার এই ছবি এইখানে কেন স্যার? নিখোঁজ কেস, খুঁজতে হবে। ওরে খুঁজবেন আপনি? ওরে খুঁজা লাভ নাই স্যার, এই কেস আপনি হাতে নিয়েন না। কি যাতা বলছে? ও অনেক বড় সন্ত্রাসী স্যার। এই পাবেন স্যার, এই ছবিটা যে বেরোতে গেছে তাড়াতাড়ি মেয়েটাকে ডাক দাও। থাকিস তুই সিস্টেম করে ওই ঋতুর বিয়ে কাজের ছেলেটার সাথে দিয়েছি, তাহলে দেখবি তোর বাবা সব সম্পত্তি ওই ঋতুর নামেই লিখে। কোথায় তুই? কি করছিস মা? নিজের স্বামীর নাম এভাবে মুখে নিতে নেই। ওকে আমি আমার স্বামী হিসেবে মানি না। সে ম্যাডাম ওই যে গোলাম আইছি। তোমাকে কি বলেছিলাম আমি? বাজারে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেতে। আমার হিলটা কেন চেঞ্জ করে আনো নেই? ম্যাডাম আমার কাছে মাপসা
সরি তো, তাড়াতাড়ি বাজারে যাই ম্যাডামের জুতা চেঞ্জ করলে যা। মনির, গোলাম কার কাছে সরি বলবে সেটা ডিসাইড করবি তুই। গোলাম এই বাড়ির জামাই। ওকে আমি জামাই হিসেবে জীবনের পরিচয় দিব না। ওর সেটা ওই রাতে হুঁশ ছিল না? বাবা, আপনি ম্যাডামের সাথে আমার ডিভোর্স করাই দেন। গোলাম, যাও ভিতরে যাও। শুধু আমার খাড়াই যাচ্ছে কেন? সাইকেলটা ওই জায়গায় পার্কিং করলে কি হইতো? এখন এই সাইকেল আমি কই পার্কিং করবো? শুধু শুধু জায়গাও খুঁজে আমি দেখি না। মামনি, কে তোমার বাবা? আরে বাবা, আমি তোমার সাথে দুষ্টুমি করবো কেন? আমি তোমার বাবা না, তোমার ভুল হচ্ছে। তোমার বাবা বাসায়। কি ব্যাপার? এই বাচ্চাটা গোলামকে দেখে বাবা বাবা ডাকতেছে কেন? হয়তো গোলামের মেয়ে। ও মাই গড, গোলামের আগে বউ বাচ্চা আছে? না না, অসম্ভব। গোলামের আগে কোনো বউ বাচ্চা থাকতে পারে না। যদি থাকতো ও আমাকে এতদিন অবশ্যই বলতো। অ্যাটলিস্ট ওর উপর আমার 100% বিশ্বাস আছে। তুই বিয়ে করেছিস একটা গরিব ফকির নিকে, তার উপর এত বিশ্বাস মানায় না। আরে শোনো শোনো, তুমি বাসায় যাও। তোমার বাসায় তোমার বাবা আছে, বুঝছো? তুমি বাসায় গেলে পাই যাও। হ্যাঁ, যাও। চলো, চলো। কোথায় গেছিলি তুই? তোকে বলছিলাম আমাকে ছেড়ে কোথাও যাবি না। আমি ওইখানে বাবাকে দেখেছি। তো বাবাকে দেখছিস মানে? কোথায়? আসো 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 আসো। কই তোর বাবা? আমার বাবা সত্যি এখানেই ছিল, আমাকে না নিয়ে চলে গেছে। মা, ওইটা যদি তোমার বাবা হতো তোমাকে এভাবে রেখে চলে যেতে পারতো বলো? তুমি নিশ্চয়ই অন্য কাউকে দেখেছ, আর কখনো মায়ের হাত ছেড়ে পালিয়ে যাবে না, মনে থাকবে? সালাম্মা, এটা কি ফাতেমা বেগমের বাড়ি? জি, উনি বাসা আছে, একটু ডেকে দেবেন? ও তো একটু বাইরে গিয়েছে, কেন বলুন তো? আপনি ওনার কে হন? আমি ফাতেমার শাশুড়ি। একটু যদি কষ্ট করে দেখতেন ওনাকে চেনেন কিনা। আরে আমার ছেলে শেহজাদের ছবি। এই সেদা স্যারের মা উনি পাওয়া গেছে। কোথায় কোথায় মানে কোথায় পেয়েছেন আমার ছেলেকে? আসলে আমরা তো ওনাকে পাইনি, তবে ওনার বিষয়ে একটু জরুরি কথা বলতে আসি আপনার সাথে। আচ্ছা, না 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 না, আমাকে দিচ্ছেন কেন? প্লিজ প্লিজ, আপনি আপনি বসেন। আপনি বসেন তো, বসেন বসেন বসেন, প্লিজ বসেন বসেন। প্লিজ বলুন। আমরা তো সেদা স্যারের খোঁজ এখনো পাইনি, তবে আমাদের খোঁজ এখনো চালু আছে। কিন্তু আপনি যদি আমাদেরকে একটু কিছু তথ্য দিয়ে সহযোগিতা করতেন তাহলে খুব ভালো হতো। তুমি এত লেট কেন করলে? আর ওই বাচ্চাটা কে ছিল? ওই বাচ্চাটার আমি চিনি না আসলে। আমার দেখে বাবা বাবা বলতেছিল। আসলে বাচ্চা পোলাপান তো, হয়তো বা ওর বাবার সাথে আমার ফেসের মিল আছে, এই আর কি। আচ্ছা বলো তো, তোমরা আজকে হঠাৎ করে এই গরিব ফকিরনিটাকে রেস্টুরেন্টে আনতে গেলে কেন? আমার বাবার ইচ্ছে, সে চায় তার এই ছোট লোক জামাই যাতে একটু স্মার্ট হয়। বাবাই আমাদের বলেছে আমাদের সাথে ওকেও যেন একটু এখানে সেখানে নিয়ে যায়। আচ্ছা তাই নাকি? ঠিক আছে, তাহলে একটা কাজ করি, দেখি তোর পুরুষত্ব, আমার সাথে পাঞ্জা লও। ভাই না না, আচ্ছা ঠিক আছে। এই তো সরি 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 ভাই, সরি। ও মাই গড, তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? হাউ ইজ ইট পসিবল? গোলাম, তুমি এটা কি করলে? আমি বুঝতে পারি না, সরি আসলে। এই চলো, আমরা আর এক মুহূর্ত এখানে থাকবো না। এই ওয়েটার, বিল প্লিজ। ঋতু, বিল তুমি কেন দিচ্ছ? বিল গোলাম দিবে, ওনার খুব বীর পুরুষ, আমাদের সব খাবারের বিলও দিবে। হ্যাঁ গোলাম, আজকের বিলটা তুমি দিয়ে দাও গো। ভাইয়া আমি কেমনে বিল দিব? আমার কাছে তো টাকা নেই। তোর কাছে টাকা নেই তো আমরা কি করব? আজকের সব খাবারের বিল তুই দিবি। টাকা আপনাদের বিল হয়েছে 9500 টাকা। আহে ভাই, এত টাকা?
ভাইয়া আমার কাছে 600-700 টাকা আছে, বলবো না 600? এই আপনার কি মাথা ঠিক আছে? আপনার বিল হয়েছে 10,000 টাকা আর আপনি বলেন 600-700 টাকা আপনার কাছে আছে। আপনার কাছে টাকা নেই তো আপনি রেস্টুরেন্টে খেতে আসছেন কেন? চুপচাপ টাকা বের করেন, না হলে কিভাবে টাকা বের করতে হয় সেটা আমি ভালো করেই জানি। সমস্যা স্যার? স্যার স্যার সরি স্যার, ও বুঝতে পারিনি স্যার, আপনাকে চিনতে পারিনি স্যার, সরি স্যার, ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি স্যার, স্যার ক্ষমা করে দিন স্যার, স্যার প্লিজ স্যার, ক্ষমা চাও, ক্ষমা চাও। স্যার আপনি কি বলছেন? এই সামান্য ছোট লোকের কাছে আমি ক্ষমা চাইবো যে কিনা রেস্টুরেন্টের বিল দিতে পারছে না? এই এত ক্ষমা করো, যা বলছি তাই করো। তুমি ওনাকে ক্ষমা চাও, তার সাথে কিভাবে ব্যবহার করতে হয় তুমি জানো না? যাও, ক্ষমা চাও। স্যার স্যার আপনার 1 টাকাও দিতে হবে না স্যার, আপনি আসুন স্যার, আপনার 1 টাকাও দিতে হবে না স্যার, স্যার আমি আজকেই ওকে ফায়ার করবো স্যার, স্যার স্যার। এই গোলাম, ম্যানেজারের আচরণ দেখে মনে হচ্ছে গোলাম অনেক বড় মাপের কেউ। ওকে দেখে কেমন কাঁপাকাঁপি শুরু করে দিল। কাহিনী কি বল? কি ভাবছিস নিজেকে? কে ফোন দিচ্ছে তোকে তখন থেকে? ভাই 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 ফোনটা রিসিভ করে না ভাই, ফোনটা রিসিভ করলে আমার লোকেশন যায় না যাবে ভাই। হ্যাঁ, হ্যালো, কে? স্যার আপনার সাথে জরুরি মিটিং আছে, আপনার লোকেশনে হেলিকপ্টার পাঠানো হচ্ছে, দয়া করে আপনি হেলিকপ্টার উঠে আমাদের ঠিকানা চলে আসুন। শোন কি বলে, শোন বলতেছে ওর সাথে নাকি মিটিং আছে, ওর জন্য নাকি হেলিকপ্টার বানাচ্ছে, কি বল? হ্যালো, স্যার আপনার ঠিকানা হেলিকপ্টার চলে গেছে, আপনি কি রেডি? আরে আমার জন্য কেন হেলিকপ্টার আনছেন আপনারা? আর আমি কোথাও যেতে পারবো না আপনাদের সাথে। না স্যার এটা বলতে হবে না, আপনাকে আসতেই হবে, আপনার সাথে আমাদের বসের জরুরি মিটিং আছে। আমি হেলিকপ্টারে যাইতে পারবো না, আপনি একটা কাজ করেন, তাহলে ট্যাক্সি পাঠান। আর গাড়ি টাড়ি কিছুই আসবে না। স্যার আসুন আমার সাথে দ্রুত, ট্যাক্সি নিয়ে আসুন, দ্রুত আসুন স্যার, চলুন স্যার, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা আমরা কই যাইতেছি? স্যার গেলেই দেখতে পাবেন, আপনার প্রাণনাশের হুমকি আছে, আর পাশের ব্যাগটা সবসময় সাথে রাখবেন স্যার। তোমাদের কি মনে হচ্ছে ও কোথায় যাচ্ছে? আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই কোনো অপরাধ চলছে। গেল আমতা আমতা করছেন কেন? কনস্টেবল, জি স্যার, ব্যাগটা চেক করুন তো। স্যার ব্যাগের ভিতরে পিস্তল। পিস্তল? জি স্যার। আপনি পিস্তল কোথায় পেয়েছেন? পিস্তল? যে কিনা 500 টাকা বাজার করতে গেলে 3-3 বার টাকা চায়, রেস্টুরেন্টে মাত্র 1500 টাকা বিল দিতে পারে না, তার কাছে পিস্তল। আরে দাঁড়া, একটা স্যার স্যার এই পিস্তল স্যার আমার না স্যার, আর এই ব্যাগও স্যার আমার না। এটা ধান্দাবাজি কথা বললেন না, সত্যি করে বলেন, নাহলে কিন্তু পিঠে সোজা করে ভালো একেবারে। সত্যি বলতে স্যার আমি স্যার কিচ্ছু জানি না স্যার। জানবি, জানবি, তোর বাপ জানবে, সত্যি করে বল, না হলে কিন্তু সাহস তোর, তুই পুলিশের হাত ধরেছিস, আমার সঙ্গে থানায় চল, তারপর বুঝবি যে পুলিশের হাত ধরা শাস্তি কি হয়। চল। অফিসার ওনাকে ছেড়ে দিন। কে আপনি? স্যার, স্যার আপনি? জি আমি আন্ডার কভার অফিসার সাইমন শোয়েব। আমাকে হ্যারাস করছেন কেন? স্যার ওনার ব্যাগে পিস্তল পাওয়া গেছে, এটা আমি দিয়েছি ওনার সেফটির জন্য। স্যার আপনি গাড়িতে বসুন। ডু ইউর ওন ডিউটি, ওকে? কোথায় যাবেন আপনারা? জি, আমরা সামনের গাড়ির লোক। ঠিক আছে যান।
মাই গড, এগুলো কি হচ্ছে? What would you say?